হুজুরে সুদ খাই না, কিন্তু তোমাতান এলাকার মধ্যে আইলাম, তোমাতান এলাকার মধ্যে আমার পরে এমন এক ঘরে খানি দিলাই, দাওয়াত দিলাই, ই বেটার সুদর সম্পর্ক আছে। এই আসরে আমারে পাইছেন না পাইছে না? ইমাম সাহেবের টিফিন দিলাইলে ইমাম সাহেব নিজে সুদ খান না, কিন্তু টিফিনের খানি এমন এক বাড়ির থেকে সুদ আছে না নাই? সুদ আলা বাড়ির থেকে খানি হওয়ার কারণে ইমাম সাহেবের আসরে পাইল। বড় বড় বুজুর্গ হল এলাকার মধ্যে আনি দোয়া করাইলে কোন সময় দেখা যায় দোয়ার ফলাফল দেখা যায় না। এমন ঘটনা হয়েছে না হয়েছে না? কিতা লাগিয়া হয় না, কিতা লাগিয়া হয় না, দোষ কিতারে বাবা? আল্লাহর বান্দারা, বুজুর্গ হলোর মধ্যে তো কোনো দোষ নাই, তারারে আল্লাহ আলিমুলা মানলাম, কিন্তু দোয়া করাইলাম, ফলাফল পাইলাম না। একমাত্র কারণ হইল দোয়ার আগে এলাকার মানুষে হুজুর দে চা খাওয়াই দিলায়, বিস্কুটও খাওয়াইয়া দিলায়, নাস্তাও করাইলায়, এবার হারাম জিনিস খাওয়াইলায়, সুদর চাউল খাওয়াইলায়, সুদর টাকা দিয়া বাজার হরিয়ানি খাওয়াইলায়। এখন ফিরসাবার হুজুর সব মিনিয়া দোয়া উঠাই, দোয়ার হাত উঠাইলায়, চকুর পানি পাইয়া পাইয়া মাটির মধ্যে পড়ে, কিন্তু ফলাফল দেখা যায় না। তার কারণ হইল দুয়ার আগে ওই সুদর মাধ্যমে দুয়ার দরজার তালা লাগাইয়া রাখি দিছ। কথা দেখি না? ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরাম, ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, তোমরা যদি এই সুদ ছাড়ো না, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। খাও নাউজুবিল্লাহ। সুদ খাওয়া মানে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। আল্লাহর বান্দারা, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি আছো নি? খাও না না, তাইলে সুদ ছাড়ি দিবাই। যদি ছাড়ো না, আল্লাহ ফরমাইতরা তোমরা আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। কিয়ামতের ময়দানে সুদখোরের দল অখলরে ডাক দিয়া কইবা, আল্লাহর বান্দারা, আল্লাহ ফরমাইবা, ও সুদখোরের দল, আও আজকে আমি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করো। খাও নাউজুবিল্লাহ। যেই ময়দান সূর্য মাথার উপরে হইব, জমিন তাম্বার হয়ে যাইব, মানুষের অবস্থা ভয়ঙ্কর থাকবো। ইয়া নফসি ইয়া নফসি। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে ওই সুদখোর মানুষ সকলরে কইবা, আও তোমরা অস্ত্র লইয়া, খানো তোমরার জমিন বন্ধক, খানো তোমরার বন্ধক, খানো তোমরার ওই যে আপনার ধানের উপরে টেকা দিসলাই, খানো তোমরা চক্র সেতু দিসলাই, এই সমস্ত অস্ত্র লইয়া আসো, আমি আল্লাহর মোকাবিলা করো, তোমরা যুদ্ধ করো। খাও নাউজুবিল্লাহ। ওই সময় মানুষগুলার কি অবস্থা হবে রে বাবা? মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতে, এই জন্য তুমি দেন সুদ ছাড়ি দাও। ও আল্লাহর বান্দারা, সুদ যদি ছাড়ো না, আমি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য রেডি হয়ে যাও। কত বড় হুমকি আল্লাহ দিতরা। এরপরেও মুসলমানের সন্তান হইয়া সুদের মধ্যে আছে না নাই? সুদ যারা খাইবা, কিয়ামতের দিন তারা এমন অবস্থায় উঠানি হইব যেন তারা পাগল হয়ে গেছে, ভূতে ধরছে, জিন্নাতে ধরছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতরা, যারা সুদ খাইবা, কিয়ামতের ময়দানে তাদেরকে এমন অবস্থায় উঠানো হবে যেন, এমন অবস্থায় উঠানি হইব যেন তারারে জিন্নাতে ধরছে। ও মুসলমান, পাগল হই, ভূতে ধরলে যারা পাগল হয়, এইভাবে পাগল অবস্থায় উঠানি হইব যেন তাদেরকে ভূতে ধরছে। খাও নাউজুবিল্লাহ। সুদখোর মানুষ সকলের কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠানি হইব, তাদের গলাটা চিপা মারি ধরাইব, জিহ্বা তাদের বাহির হয়ে যাইব, কিয়ামতের ময়দানে চিনে যাইব এরা জমিনের মধ্যে সুদ খাইতো, সুদের লগে সম্পর্ক রাখতো। খাও নাউজুবিল্লাহ। এই জন্য যুবক বায়ান মুরব্বী বাবাজিরা, সুদের লগে যদি সম্পর্ক থাকে, সম্পর্করে ছিন্ন করো। এই জমিনের মধ্যে আল্লাহ পাক হালাল আর পবিত্র রিজিক চড়াইয়া রাখছেন। আল্লাহর জমিন থেকে হালাল আর পবিত্র খানা খাও, সুদ খাইও না। ও মুসলমান বাবার, আমার ভাই নকল, প্রয়োজনের টেলা চালাইয়া খাও, রিক্সা চালাইয়া খাও, দিন মজুরি খাও, তবে বন্ধন লইয়া খাইও না। কারণ বন্ধন লইলে এটার সাথে সুদের সম্পর্ক আছে না নাই? জমিন বন্ধক রাখিও না, এটার লগে সুদের সম্পর্ক। দানের উপরে কোনো টাকা পয়সা
এইভাবে দিও না যেইভাবে দেরা এটা সুদর সম্পর্ক হয়ে গেল। আল্লাহর বান্দারা এর চাইতে মাটি খামু করে ভাত খাও, এর চাইতে রিক্সা চালাইয়া ভাত খাও, দিন মজুরি করে ভাত খাও, মেতরি করে ভাত খাও, সারাদিন খামু করবাই, বিকালে 300 টাকা পাইবাই, মসুরি ডাইল আনবাই, আলু আনবাই, খাসা মরিচ আনবাই, চাল 2 কেজি লইয়া বাড়িতে আইবাই, বিবি বাচ্চার লইয়া খাইয়া ঘুমাইবাই, আরামে ঘুমাইবাই, সারাদিন সারা রাত ঘুমাইবাই, বালিশ লাগতো নাই, ফজরের আজান শুনলে উঠিয়া মসজিদে গিয়া নামাজ পড়বার জানে চাইব। সুবহানাল্লাহ। কারণ হালাল আর পবিত্র খাইলে বান্দার ঈমান বাড়ি যায়। সুবহানাল্লাহ। হারাম খাইয়া ঘুমাইলে ফজরের সময় উঠতে মন চায় না, এই জন্য সুদখোরের দল নামাজ পড়তে পারে না। আল্লাহর বান্দারা সুদে মানুষের ইমানটা কমজোর বানাইলায়, ইমানের মধ্যে জঙ্গার লাগি যায়। সুদ খানাওয়ালার তিলাওয়াত মজা লাগে না, জিকিরও মজা লাগে না, বয়ানও মজা লাগে না, তাসবিহ তাহলিল মজা লাগে না। এমনকি যখন ফজরের আজান খানার মধ্যে যায়, ওই সুদখোর বেটার মাথা নষ্ট হয়ে যায়। ও মাত্র ঘুমাইছি, এখনো পর্যন্ত ঘুম পুরা হয় নাই, আজান হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এমন ভাবনা নিয়ে ঘুরে যারা দিল নষ্ট হয়ে গেছে, যারা কলব আপনার জঙ্গার লাগি গেছে। আল্লাহর বান্দারা এই জন্য সুদটাকে নিজের হেফাজত করো, সুদটাকে তুমি বাঁচো। ও মুসলমান বাবারা, মেহনত করিয়া কাম করিয়া হালাল আর পবিত্র খানি খাইবাই, দুনিয়া তো আরাম পাইবাই, মরলেও আরাম পাইবাই, কবরের মধ্যেও কোনো টেনশন থাকতো না, শান্তিতে থাকতে পারবা। সুবহানাল্লাহ। সুদখোর মানুষ সকলের বড় ভয়ঙ্কর পরিণতি দুনিয়া হইব, কবরও গেলে হইব, কিয়ামতের দিন এদের অবস্থা বড় ভয়ঙ্কর হইব। জমিনের মধ্যে সুদখোরের কারণে গজব নাজিল হয়। ও মুসলমান, সুদখোরের কারণে জমিনের মধ্যে গজব নাজিল হয়। কোন এলাকার মধ্যে আল্লাহ গজব নাজিল করতে চায় না, কোন এলাকার মধ্যে আল্লাহ গজব নাজিল করতে চায় না। কারণ ওই এলাকার মধ্যে ছোট্ট ছোট্ট নাবালিগ বাচ্চারা আছেন, ওই মাসুম বাচ্চাদের দিকে আল্লাহ নজর করলে আল্লাহর মায়া লাগি যায়। সুবহানাল্লাহ। আবার কিছু মানুষ আছেন দাড়ি বাখনা, রাত্রে 12টার পরে উঠি আল্লাহর দরবারও খান্দন, আর কোনো মালিক 40 বছর খাটাই দিলাম, তোমার গোলামি করতে পারলাম না, আজকে ভিখারি বেশে আল্লাহ তওবার হাত খান তোমার দরবারও বাড়াইছি। এইভাবে যারা চোখের পানি ফালাইয়া ফালাইয়া খান্দে, ওই সমস্ত মানুষ সকলের খান্দা দেখলে আল্লাহর মায়া লাগি যায়। সুবহানাল্লাহ। প্রত্যেকটা এলাকার মধ্যে জীবজন্তু আছেন, আল্লাহর মখলুকাত আছেন, ওরা তো মাসুম, ওদের কোনো গুনাহ নাই। আল্লাহ এই জন্য কোন এলাকার মধ্যে গজব নাজিল করতে চায় না। কিন্তু সুদখোরের দল 24 ঘন্টা আল্লাহর গজব সুদের মাধ্যমে খালি টানতে তখন নাউজুবিল্লাহ। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন গজব নাজিল করে দেয়। ও মুসলমান, যখন কোন এলাকার মধ্যে গজব হয়, বিপদ আপদ হয়, বড় বড় বিপদ আইনি নাই না, কোন এলাকা বড় বড় বিপদ জড়িত হয়, তখন বুঝবা এলাকার মধ্যে সুদখোর মানুষ সকল বেশি হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। ও যুবক ভাইয়া, সুদ ছাড়ি দেও, সুদের লাগে সম্পর্ক রাখিও না। সুদের কারণে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়, অভাব অনটনে দেখা দেয়, অভাবে দেখা দেয়। আপনারা কইবা কিলা অভাব বুঝি না। ও মুসলমান, তোরা খেয়াল করলে মুরব্বী বাবাজিরা আপনারা বুঝবা অভাব কিরকম দেখা দেয়। সব লাইনে অভাবে দেখা দিব। এমনকি সবজির মধ্যে অভাব থাকবো, ক্ষেতের মধ্যে অভাব থাকবো, নারকেল গাছের নারকেলের মধ্যে অভাব থাকবো, টাকা পয়সার মধ্যে অভাব থাকবো, প্রত্যেকটা ক্ষেত্রে অভাব। যেমন আগে যেই জমিনের গুটি ক্ষেত করলে 20 মণ ধান হইছে, এখন কেন 10 মণর। আগে যে জায়গার মধ্যে আপনি আলু লাগাইছেন 10 বস্তা আলু হইছে, এখন 6 বস্তা হয়, 4 বস্তা আলুর। আগে উড়ির জার লাগাইছ, কদু লাগাইছেন 25টা 30টা কদু ধরার পরে জার ভরছে, এখন 3টা 4টা ধরার পরে জার মরি যায়। কথা দেখনি না, ঠিক নাই? মুসলমান, আগে আপনারা 3000 টাকা দিয়ে গাই লই আনছেন, দুধর অভাব আসলো না, সকালে বিকালে 3 টাইম দুধ খিরাইছেন। এখন 50,000 টাকা দিয়ে গাই লই আনিয়ে 2 বার খিরানি যায় না। কথা ঠিকনি না, ঠিক না? আগে আগে মার সন্তান জন্ম লওয়ার পরে
মার দুধ বেশি হয়ে গেছে খাইতে খাইতে, ইগে আপনার পায়খানা শুরু করে দিছে। এক পর্যায়ে ডাক্তারের কাছ থেকে ঔষধ আনিয়া ওই বাচ্চার মারে খাওয়া নিয়েছে দুধ কমবার লাগি। এমন ঘটনা আছে না নাই? আল্লাহর বান্দারা, এখন বাচ্চা জন্ম লইলে মার স্তনের দুধে হয় না, দুধের বদলালে প্রতিদিনই খাবানি লাগে না লাগে না। এমন দুর্ভিক্ষ সমাজের ভিতরে দেখা দিব, যখন তখন তুমি তাই মনে করিও এই সমাজের ভিতরে সুদ খানেওয়ালা মানুষ সকল বেশি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আজকে সারা দুনিয়ার মধ্যে দুর্ভিক্ষ চলতেছে, অভাব চলতেছে, মানুষ টাকা পয়সা, মানুষের বাড়ের সম্পদ বাড়ে, কিন্তু অভাব মানুষের যায় না। আল্লাহর বান্দারা, যত সময় যার মানুষ খালি দুর্ভিক্ষর মধ্যে পতিত হয়, কারণ যত সময় যার মানুষগুলা খালি আপনার সুদর লোকের সম্পর্ক বাড়ে। নবীজি ফরমাইতে এমন একটা সময় আইব সুদ ছাড়া মানুষ হইতা নাই, আর যারা সুদ ছাড়া রইবা এরারে সুদর আসরে গিয়া ফাইলাইব। নাউজুবিল্লাহ। আমি হুজুরে সুদ খাই না, কিন্তু তোমাতান এলাকার মধ্যে আইলাম, তোমাতান এলাকার মধ্যে আমার পরে এমন এক করে খানি দিলাই, দাওয়াত দিলাই, ই বেটার সুদর সম্পর্ক আছে, এই আসরে আমারে পাইছেন না পাইছে না। ইমাম সাহেবের টিফিন দিলাইলে ইমাম সাহেব নিজে সুদ খান না, কিন্তু টিফিনের খানি এমন এক বাড়ির থেকে সুদ আছে না নাই? সুদ আলা বাড়ির থেকে খানি হওয়ার কারণে ইমাম সাহেবের আসরে পাইল। বড় বড় বুজুর্গ এলাকার মধ্যে আনি দোয়া করাইলে কোন সময় দেখা যায় দোয়ার ফলাফল দেখা যায় না। এমন ঘটনা হয়েছে না হয়েছে না? কিতা লাগিয়া হয় না, কিতা লাগিয়া হয় না, দোষ কিতারে বাবা? আল্লাহর বান্দারা, বুজুর্গগুলোর মধ্যে তো কোনো দোষ নাই, তারারে আল্লাহ আলিমুলা মানলাম, কিন্তু দোয়া করাইলাম ফলাফল পাইলাম না। একমাত্র কারণ হইল দোয়ার আগে এলাকার মানুষে হুজুর দে চা খাওয়াই দিলায়, বিস্কুটও খাওয়াইয়া দিলায়, নাস্তাও করাইলায়, এবার হারাম জিনিস খাওয়াইলায়, সুদর চাউল খাওয়াইলায়, সুদর টাকা দিয়া বাজার হরিয়ানি খাওয়াইলায়। এখন ফিরসাবার হুজুর সব মিনিয়া দোয়া উঠাই, দোয়ার হাত উঠাইলায়, চকুর পানি পাইয়া পাইয়া মাটির মধ্যে পড়ে, কিন্তু ফলাফল দেখা যায় না। তার কারণ হইল দুয়ার আগে ওই সুদর মাধ্যমে দুয়ার দরজার তালা লাগাইয়া রাখি দিছ। কথা ঠিক না? এদিন এক মা দেখান আপনার এই একজন আলিমে দিন তাই হইতরা যে আমি তো ইনো আইছি, আমার ডর করার খালি জানতে শুনছি ই এলাকার মানুষের সুদ খায়, ই এলাকার মানুষের জমিন বন্ধ রাখো, ই এলাকার মানুষে আপনার বন্ধন লই, হইতে আমার ডর করে। ও মুসলমান বাবারা, যে এলাকার মধ্যে সুদ আছে, যে এলাকার মধ্যে সুদর সম্পর্ক আছে মানুষের বেশিরভাগ, ওই এলাকার মধ্যে গজব আইতে পারে, বিপদ আইতে পারে। এই জন্য সাবধান, সুদ তুমি খাইও না, সুদ খানাওয়ালারে বাধা দেও। যদি বাধা দেও না, তাহলে দাউদ নবীর উম্মতের যেই পরিণতি হইছিল তোমার সেই পরিণতি হইব। কথা দেখি না? ও মুসলমান বাবারা আমার, বেনকল তোরা খেয়াল করি, কোন সুদ খাবা কেমন ভয়ঙ্কর। কেউ যদি 1 টাকা সুদ খায়, সুদর হইতরা 70টা গুনাহ আছে। আল্লাহর নবী ফরমাইতরা সুদর 70টা গুনাহ, এর মধ্যে সব চাইতে ছোট্ট গুনাহ হইল আপন মায়ের সঙ্গে জিনা করার সমান। নাউজুবিল্লাহ। আসেনি এমন কোন সন্তান মার সঙ্গে জিনা করবো? আসেনি বজিরা? না না, কিন্তু তুমি সুদ খাওয়ার কারণে 24 ঘন্টা মায়ের সঙ্গে জিনার গুনাহ লেখা হইতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ফরমাইতরা মেরাজ যাইবার সময় একদল মানুষ পাইলাম, ছোট্ট ছোট্ট ভাও, বড় বড় ইন্ডাস্ট্রির মতো ফেট, বড় বড় গড়ের মতো ফেট, আর 2টা ফাওর মধ্যে এইভাবে খালি ফড়ি যাইতো এইভাবে লেলের খালি ফড়ি যাইতো। আল্লাহর নবী হযরতে জিবরিল আমিন ডাক দিতে কাইলা, জিবরাইলরা কুন্দল মানুষ। হযরতে জিবরাইল ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, এরা জমিনের মধ্যে সুদ খাইতো, এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকে তাদেরকে এইভাবে খাড়া করে রাখবা, 2টা পাও তারা ছোট্ট ছোট্ট রইব, আর ফেটগুলা বড় বড় ইন্ডাস্ট্রির মতো থাকবো। নাউজুবিল্লাহ। ফেটর ভিতরে 70টা সাপ আল্লাহ ঢুকাই দিছেন। নাউজুবিল্লাহ। ও মুসলমান বাবারা, সুদ খানাওয়ালা দুনিয়ার মধ্যে লাঞ্ছিত অপমানিত হইব, মরার পরেও লাঞ্ছিত অপমানিত হইব। সুদ খানাওয়ালা দুনিয়াতে একজন শান্তিতে নাই,
দুনিয়াত কষ্ট হইবার যত পরিবারের মধ্যে সুদর সম্পর্ক আছে গোয়েন্দা হিসেবে খবর লইয়া দেখবা, হয়তো বিপির দ্বারা দুঃখ ফার, নাই ফুয়ার দ্বারা দুঃখ ফার, নাই বাইর দ্বারা দুঃখ ফার, নাই ফুয়ার বউর দ্বারা দুঃখ ফার, নাই বেমারে আজারে দুঃখ ফার, কোনো না কোনো মুসিবত আছে, নাইলে এমন সমস্যার সম্মুখে আছে দৌড়তে দৌড়তে সমাধান হয় না, সুদর ব্যবসাও ছাড়ে না, এবার দৌড়ানিও বন্ধ করে না, সমান সমান চলতেছে। দুনিয়া তো এরা লাঞ্ছিত হইব, মরার পর এরা লাঞ্ছিত হইব, অশান্তি এরা থাকবো। ও মুসলমান বাবারা আমার বাইন, এখন এই জন্য সুদর সম্পর্ক ছাড়ুকা, সুদ খানেওয়ালা এরা এত ভয়ঙ্কর পরিণতি হইব। আরো একটা ঘটনা কইত্রা, ও মুসলমান নবী যে ফরমাইত্রা মেরাজ যাইবার সময় দেখলাম আল্লাহর বান্দা ওই আপনার রক্ত নদীর মধ্যে খালি হাবুডুবু করে, কোনো ফার লইতে পারে না, সাঁতার খাতে খাটে যখন ফারো উঠতে চায় একজনে ফাতর দিটটা মারে, ফাতর ওরিটা খাই আল্লাহর বান্দা আবার বাজখানে চলে যায়, আবার সাঁতার খাড়ি খাড়ি উঠতে চায়। হযরতে জিব্রাইল আলাইহিস সালাম রে নবী যে ফরমাইলা, ও জিব্রাইল এই মানুষটা ফাতর দিটটা মারা কেন হয়, কেন মানুষটা পার উঠতে পারে না? হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ এরা তো সুদখোর মানুষ, সকল কিয়ামত পর্যন্ত এরা কোনো ফার লইতে পারবে না, এইভাবে সাঁতার কাটা লাগবে। নাউযুবিল্লাহ। ও মুসলমান, আরেক হাদিসের মধ্যে আছে যদি কোনো মানুষ একদিন সুদ খায়, 1 টাকা যদি সুদ খায় 36 বার জিনা করার সমান গুনাহ করলো। নাউযুবিল্লাহ। মুসলমান বাবারা আমার বাইরে এখন এই জন্য অনুরোধ হইল, সুদর লগে যদি সম্পর্ক রাখে দয়া করে সুদ খান্দা ছাড়ি দেখো, সুদর ব্যবসা করবা না, জমিন বন্ধক রাখবা না, দানের উপরে টাকা দিবা না। ও মুসলমান, বন্ধন লওয়া যাইও না, চক্র সুদ কোনো টাকা দিও না। মুসলমান ব্যবসা করতে সময় আলিমুল আমার লগে বুজুর্গ হলের লগে পরামর্শ করিয়া আপনি লেনদেন করবা। আজকে তাকে কোরআনের মাহফিল তাকে ওয়াদা করো, আল্লাহ কোনদিন সুদ খাইতাম না, সুদর লগে কোনো সম্পর্ক রাখতাম না। হাত উঠাইয়া বলেন ইনশাআল্লাহ। জোরে কও ইনশাআল্লাহ। আর যারা সুদ খায়, যাদের সম্পর্ক সুদর লগে আছে, আমরা তারারে বাধা দিব, আমরা তারারে বাধা দিব। আল্লাহর বান্দারা কুটুমালা দেখাইও না, কুটুমালা দেখাইয়া যদি সম্পর্ক রাখো তুমিও বিপদগ্রস্ত হইবা, তুমিও বিপদ পড়বাই, সমস্যার সম্মুখীন হইবাই। এই জন্য এলাকার মধ্যে কোনো মানুষের সুদ খায়, ঘুষ খায়, বেঈমানি করে, কোরআন বিরোধী কাম করে, তারাও আপনি বাধা দেন। নবী যে ফরমাইত্রা, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আমার নবী ফরমাইত্রা, যদি ইসলাম বিরোধী কোনো কাম দেখো, ও মুসলমান বাবারা, নবী যে ফরমাইত্রা শক্তি আছে হাত দিয়ে বাধা দেও। এটা হইল ঈমান 1 নম্বর স্তর। হোকা সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। আর যদি দেখো হাত দি বাধা দেওয়া যান না, হাত দি বাধা দিলে অসুবিধা। নবী যে ফরমাইত্রা, ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, জবান দিয়ে বাধা দাও, জবান দিয়ে প্রতিবাদ করো। এটা হইল ঈমানের 2 নম্বর স্তর। কও সুবহানাল্লাহ। জবান দিয়ে বাধা দিলেও যদি অসুবিধা হয়, ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি, অন্তর দিয়ে প্রতিবাদ করো। ওয়া যালিকা আযআফুল ঈমান, এটা হইল ঈমানের নিম্ন স্তর, এরপরে আর কোনো স্তর নাই। ও যুবক ভাইয়ার, মুরব্বী বাবাজিরা, যদি সুদ আমরা এলাকার মধ্যে থাকে, আমরা নসিহত করবো, বাধা দিব সুদের বিরুদ্ধে। আমরা সব সময় মানুষকে বুঝাইব, সুদ মুক্ত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। শেষ কথা হইল 5 ওয়াক্ত নামাজ কারেন্টা সময় মতো পড়বো। যেহেতু আমরা সবাই কবরের বাসিন্দা, ঈমানের পরে সবচেয়ে ফয়লাকুল সওয়াল করইব কবর নামাজর। কিয়ামতের দিন সবচেয়ে পয়লা সওয়াল করইব নামাজর, ঈমানের পরে। এই জন্য আজকের মাহফিল থেকে ওয়াদা করো, আমরা 5 ওয়াক্ত নামাজ খানাইতা সময় মতো আদায় করব ইনশাআল্লাহ। এরকম ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তোমার বান্দাগুলোর সামনে কোরআন হাদিস থেকে কিছু কথা কইলাম, এর মধ্যে যা ভুল ত্রুটি হইছে আপনি আমারে ক্ষমা করে দেওয়াল। আপনার বান্দাগুলোরে বুঝাইয়া দিবার মতো জ্ঞান আমার কাছে নাই।
মানুষ তো ভুল হইবই আল্লাহ তুমি আমরা খালিক তুমি আমরা আল্লাহ তোমার বান্দাগুলোর সামনে কোরআনের কথা হাদিসের কথা হইতে যা ভুল ত্রুটি হইছে মেহেরবানি করিয়া দয়া করে আপনি আমারে মাফ করে দাও শুদ্ধ যেখানে কইলাম আপনার বান্দাগুলোর কলবের ভিতরে ঢুকায়া দাও আমল করার তৌফিক আতা ফরমাও আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করছি জানিয়া না জানিয়া ছোট বড় কবিরা সগীরা আল্লাহ জিন্দেগীর গুনাহ খানান্তরে মাফ করে দেও আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও অনেক ভাই বোন আছে বাড়ির গিয়া মা কইয়া ডাক দিত জায়গা না বাবা কইয়া ডাকিত জায়গা নাই তো এজন্য খবর আজকের এই মাহফিলের বরকতে বাবার কবর দে জান্নাতুর বাগ বানায়া দিলাও যারার বাবা হায়াতে আছেন হায়াত বাড়ায়া দাও আল্লাহ আপনি আমরার বিমার আজার শিফা করে দাও আমরার পেরেশানি দূর করে দাও অভাব অনটন দূর করে দাও ইয়া আল্লাহ আয় আল্লাহ খাস করে মাহফিলটা কবুল ফরমাও মসজিদে কবুল ফরমাও ইমাম সাহেবগুলোরে কবুল ফরমাও কমিটিরে কবুল ফরমাও এলাকার যুবক মুরব্বী সবাই কবুল ফরমাও মসজিদ হয়ে জামাতে নামাজ পড়নেওয়ালা বানায়া দাও মা বোনিন তোরে কবুল ফরমাও পর্দাশীল নামাজি বানায়া দাও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা ইয়া